তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে কেদারনাথে এত ভিড় হয় কেন। ঠিক আছে, তো সবার প্রথমে বলে রাখি যে কেদারনাথে কিন্তু ওয়েদারের অবস্থা এখন ভালো না। ওয়েদার কন্ডিশন, আবহাওয়া এখন এমনি পাহাড়ি জায়গায় কোনো ঠিক নেই, কিন্তু এখন কিন্তু ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে কেদারনাথে। ঠিক আছে, ভালো রকম বৃষ্টি চলছে যা খবর পেলাম, এবং এখানে আমাদের এখানেও ইন দিস টাইম এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আওয়াজও পাচ্ছে না তো। ঠিক আছে, তো যে কেদারনাথে এখন এত ভিড় হয় কেন বা এত ভক্ত সমাগম হয় কেন, সেটাই আমাদের টপিক। তো বলে রাখি যে কেদারনাথ করলে আমাদের 3টে তীর্থ হয়ে যায়। তো 3টে তীর্থের লোক কেদারনাথে আসে। ঠিক আছে, যারা 3 রকম তীর্থ করছে, 3 রকম তীর্থ করার লোক কিন্তু কেদারনাথে যায়। তো তার মধ্যে এখন প্রথমত তো উত্তরাখণ্ডের 4 ধাম বা ছোট 4 ধামের এক ধাম কিন্তু কেদারনাথ। যেমন কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তার মধ্যে একটা ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ কিন্তু কেদারনাথ। এই হচ্ছে 2 রকম। তো যারা ছোট 4 ধাম করছে তারাও কেদারনাথ যায়, যারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করছে তারাও কিন্তু কেদারনাথ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে যায়, এবং যারা পঞ্চকেদার করছে তারাও যায়। উত্তরাখণ্ডে আছে পঞ্চকেদার, যেমন কেদারনাথ, মধমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কল্পেশ্বর। মধ্যমহেশ্বরকে মধমহেশ্বর বলা হয়। মধ্য কারণ মধ্যভাগ দেহের বৃষরূপী শিবের মধ্যভাগ বা নাভি পড়েছিল বলা হয়। তো সেই রকম, যেমন পঞ্চপাণ্ডবদের সাথে যে গল্পটা আছে আর কি, ভীম আর কি খুঁজে বের করেছিলেন। ঠিক আছে, মহাদেবের কে খুঁজতে পঞ্চপাণ্ডব গিয়েছিলেন, তার মধ্যে ভীম খুঁজে বার করেছিলেন শিবকে। শিব তখন বৃষরূপে লোকাচ্ছিলেন, এবং শিব ভীম তাকে খুঁজে বার করায় শিব তখন নিজেকে 5 ভাগে ভাগ করে দিলেন, এবং সেটাই পঞ্চকেদার। এবং মতান্তরে নেপালের পশুপতিনাথেও কিন্তু ষষ্ঠ কেদার মানা হয়, যেখানে রুদ্রনাথের মতোই তার মুখে পূজা হয়। তো সেই ব্যাপারে আমি আলোচনা করেছি। ঠিক আছে, কেদারনাথে পিঠের পূজা হয়, মধমহেশ্বরে নাভির, তুঙ্গনাথে বাহুর, ঠিক আছে, রুদ্রনাথে মুখের, পশুপতিনাথেও নেপালের মুখের পূজা হয়, এবং তুঙ্গনাথ এই কল্পেশ্বরে কিন্তু জটার পুজো হয়। তো বলে রাখি, সবথেকে কঠিন কেদার কিন্তু রুদ্রনাথ, এবং সবথেকে মানে সহজ হচ্ছে কল্পেশ্বর। ঠিক আছে, তো সহজ থেকে কঠিন যদি বলি তো কল্পেশ্বর, তুঙ্গনাথ। তুঙ্গনাথ মানে শর্ট ডিস্টেন্সের জন্য, বাট প্রচণ্ড চড়াই কিন্তু। ঠিক আছে, ডিস্টেন্সের দিক থেকে কল্পেশ্বর, তারপর তুঙ্গনাথ, তার থেকে কঠিন হচ্ছে কেদারনাথ, তারপর হচ্ছে মধমহেশ্বর, তারপর হচ্ছে রুদ্রনাথ। ডিস্টেন্সের দিক থেকে বললাম, কিছু কিছু জায়গায় চড়াই ভালো আছে, কিছু কিছু কেদারে, যেমন তুঙ্গনাথে প্রচণ্ড চড়াই আছে। তারও উপরে, তুঙ্গনাথের উপরেও চন্দ্রশিলা আছে, যেখানে মানুষ ট্রেক করতে যায়। এবং মধমহেশ্বর থেকেও ভালো ভিউ পয়েন্ট আছে, এরকম 1-2 কিলোমিটার উঠলে তুঙ্গনাথের মতো, ওখানেও 1-2 কিলোমিটার উঠলে চন্দ্রশিলা, দারুণ পিক, 360 ডিগ্রিতে ভিউ পাওয়া যায়, দারুণ। ঠিক আছে, ঠিক আছে। আবার 3 রকমের লোক কেদারনাথে যায়, তাই এত ভিড় হয়। ঠিক আছে, এবং উত্তরাখণ্ডে প্রচুর পঞ্চপ্রয়াগ, পঞ্চ বা সপ্তবদ্রী, পঞ্চবদ্রী বা সপ্তবদ্রীতে ভাগ করা হয়েছে। তারপর পঞ্চপ্রয়াগ, এছাড়াও আরও অনেক প্রয়াগ আছে। ঠিক আছে, অনেক কিছু আছে লিটারালি। যেমন প্রয়াগ তো একটা জায়গারও নাম, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশের, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল বলা হয়। সরস্বতী নদী যদিও এখন বিলুপ্ত হয়ে গিয়েছে, সরস্বতী নদী এখন আর বেশি দূর আসে না, কিন্তু বদ্রীনাথের ওখানে গেলে আপনারা দেখতে পাবেন। বদ্রীনাথের পাশে মানা গ্রামে, ঠিক আছে, ওখানে সরস্বতী এবং অলকানন্দার সঙ্গম আছে, যেখানে ব্যাস গুফা, গণেশ গুফা, বা যেখান থেকে বসুধারা ফলস বা স্বর্গারোহিণীর পথ শুরু হয়েছে ট্রেক, তো সেখানে আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নাহলে বড় হয়ে যাচ্ছে খুব। সবাইকে ভালো থাকবেন, সবাইকে হর হর মহাদেব। তো কেদারনাথ অবশ্যই যান, দর্শন করতে পারেন, এই জন্য কেদারনাথ খুবই স্পেশাল। আর হ্যাঁ, আদি শঙ্করাচার্য কিন্তু কেদারনাথেই দেহত্যাগ করেন। তো সব দিক থেকে খুব স্পেশাল জায়গা, পঞ্চকেদারের এক কেদার আমাদের।